আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো মুরগির গলা, কলিজা, তারপরে হচ্ছে যে পাখনা, এটা দিয়ে একটি সবজি। সেজন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আগে থেকে কেটে রাখা, এরপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর করে ভেজে নিব। 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেব, লাগলে পরে আবারও দিয়ে দেব, প্রথমে কম দেওয়াটাই ভালো। এখন সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভুনে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো। এখানে কলিজা, পাখনা, 2টো মুরগির আছে। এরপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। এভাবে বেশ কয়েকবার অল্প অল্প গরম পানি দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। এখানে সলিড মাংস যেটা বলে, রানের মাংস বাদ দিয়ে সব রকম আছে, যেটা বুকের, তারপরে হচ্ছে পাখনা, কলিজা, এগুলো আর কি আছে। দেখি কি অবস্থা হয়ে গেছে। ভুনাটা চমৎকার ভুনা হয়ে গেছে। তো এখন আগে থেকে কেটে রাখা সবজি, দেখুন বাঁধাকপি, গাজর, আলু, মটরশুঁটি এক এক করে দিয়ে দেব। এরপর আবারও খুব সুন্দর করে ভুনে নেব। এই তো ভুনা হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে সেদ্ধ করব, বেশি পানি লাগবে না। যেহেতু আগে থেকে ভুনে নিয়েছি, এটি অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে তরকারির স্বাদ এবং রং অটুট থাকে। কিছুটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু মাখো মাখো রাখবো, এই জন্য এটা আসলে পানিটা দিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে তরকারির কালারটা সুন্দর থাকবে, স্বাদটাও ভালো থাকবে। তো হোক কিছুক্ষণ হালকা, এখন এই সময় মাঝারি আঁচে রাখতে হবে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ ভরে ভরে। গরম মশলা পাউডার সামান্য দেব, 1/2 চা চামচ মতন। আপনারা যদি কেউ এর ফ্লেভার পছন্দ না করেন নাও দিতে পারেন, যেহেতু প্রথমে দিয়েছিলাম গরম মশলা, দারুচিনি, এলাচ, তো নাও দিতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
হালকা তাপে। এই তো হয়ে গেল আমার মুরগির কলিজা পাখনা গিলা দিয়ে সবজির তরকারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।